সবচেয়ে দামি জিনিসটাই তো তোর কাছে রয়ে গেল ছুটকি। আমি আর কি নিয়ে ভেগে যাব বল দেখিনি? ওটাই যখন রেখে গেলুম তখন আর দামি জিনিস দিয়ে আমার জীবনে কি হবে বল দেখিনি? কিচ্ছু নিচ্ছি নিল, ভালো করে দেখে নি, কিচ্ছু নিচ্ছি নি। নতুন মানুষ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, নতুন জায়গা। একটা মানুষের তো খোরাকি লাগে বল দেখিনি? রোজে রান্না করতে হবে। আমি তো তোদের মতো মানুষ নই কো, তোদের মতো কাঁড়ি কাঁড়ি টাকা তো আমার নেই, আর অত জানিও নি দোকানে গিয়ে ঝপ করে কিনেও আনতে পারবো নি। এইসব জিনিসপত্রগুলোই এতদিন ব্যবহার করে এসছি, সব ফেলা ছড়ানো জিনিস লো, তোরা এগুলো ব্যবহার করতিস নি। আমি রোজ ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি বলে এমন ধারা চক চক করতেছে। নইলে এগুলোর পানে কোনোদিন ফিরেও তাকাসতিনি ছুটকি। তাও যদি বলিস এগুলো তোর প্রয়োজনে লাগবে, তাহলে নেকে দিয়ে যাচ্ছি। এগুলো নিয়ে কথা হচ্ছে না, এগুলোর ভেতরে দামি কোনো জিনিস যদি পাচার হয়ে যায়। তোমার স্বভাব তো আমার জানতে বাকি নেই না? কোয়েল, তুমি তো বাড়িতে আছো, জিনিসগুলো একটু চেক করে নিও তো। আর এই বগন, কৌটোগুলো খুলে দেখ তো কি আছে। বলি, তোমরা কি বড় মামিকে চোরটা উঠেছে নাকি? এই, একদম মুখোমুখি কথা বলবি না, যা বলছি তাই কর। কিছু না, এবার এটাকেও বাড়ি থেকে বিদায় করতে হবে। কে থাকতে চায়? আমি তো বিদায় হতে চাই। আমাকে বড় মামি পয়সা করে দিতে হবে না, দুটো খাওয়া পড়া দিলেই আমি বড় মামির সাথে চলে যেতে রাজি আছি। কিন্তু বড় মামি তো এখনো আমাকে হ্যাঁ বলছে না। এই শোন, দুগালে না ঠাস ঠাস করে দুটো চড় মারবো। বড় মামি দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, বড় মামি। তা শুনি, তোমার বড় মামি কি তোমাকে বাপের বাড়ি থেকে এনে খাওয়ায়? খাও তো আমাদের পয়সা, আর এখন দরজা একেবারে উতলে উঠছে, তাই না? বগ্ন, তুমি হলে গিয়ে এবারের কাজের নোক, তোমাকে যা বলতেছে তাই করো। সব বাক্স প্যাঁটরা খুলে, ঘটি বাটি যা আছে সব খুলে দেখে দাও, কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করো দেখিনি।